নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, সকাল সকাল ভুটু দাদা ঘুম থেকে উঠে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আজকে ওর রেজাল্ট আছে আর অন্য ড্রেসে যেতে হয়েছে, ট্র্যাডিশনাল ড্রেসে। তো ওকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসেছি। তো দিয়ে এসে এবার বাদ বাকি যা কাজ করার করব। পুরো এখানে সেদ্ধ ডাল বসিয়েছি। ডাল আজকে মসুরির ডাল করব। টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। আর একটু ফুটে আসলে তারপরে নুন হলুদ। শাক এনেছিলাম রাতে, যেহেতু ঠিক করে বাছা হয়নি, অর্ধেক শাক নষ্ট হয়ে গেছে, আর যেইটুকু অল্প একটু বেরিয়েছে এইটুকু ভাজা করব। বন্ধুরা, আজকে বেশি কিছু করব না, কারণ বুটুর আজকে রেজাল্ট আউট। ওকে সকালে স্কুলে দিয়ে এসেছি, তোমরা তো জানো। এখন আনতে যাব আমি ওকে। তো যতটুকু অল্পর মধ্যে হয় সেরকমই করব। তাছাড়া এমনি অন্যান্য কাজও রয়েছে বাড়ি। এই যে বন্ধুরা, বাড়ি চলে এসেছি। তো রেজাল্ট, স্ক্র্যাপ বুক সব দিয়ে দিয়েছে, পরে আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি সুন্দর করে। তো ডালটা একটু ফুটতে বসিয়ে ভাজা করব। তো তার জন্য পেঁয়াজটা, সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হলে এই অল্প কটা শাক দিয়ে দেবো। বুটু দাদাকে খাইয়ে শুইয়ে দিয়েছি। তো আমি এবার সকালে যেহেতু ভাত খেয়েছি, তো এখন ভাত খাবো না, আমি একটু আমার জন্য ওটস অমলেট বানাবো। তো সেটা বানিয়ে নেব। এই যে এখানে হাফ কাপ ওটস নিয়েছি, এটাকে এখন গুঁড়ো করে নেব। পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি দেব। তাই এই কটাই আমার কাছে ছিল আপাতত, এখন যা আছে তাই দিয়েই করছি। বন্ধুরা, ওটসটা গুঁড়ো করার পর ওর মধ্যে একটু দিয়েছি মিক্সড হার্বস, আর দিয়েছি একটু পার্সলে, আর এই যে একটা ডিম দিয়েছি। তো এটা দিয়ে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে তারপরে ভেজিটেবলগুলো দেবো আর নুন দেবো। তো এই যে সব দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবার দেবো ভেজিটেবল আর নুন। ভেজিটেবলগুলো সব দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে না ঘোরালেও হয়, কাটাটা সুন্দর হলে দরকার নেই। তবুও আজকে আমার মনে হচ্ছে একটু এক্সপেরিমেন্ট করে দেখি। জাস্ট একবার মিক্সিতে ঘোরাই, কীরকম দাঁড়ায়, তারপরে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই যে জাস্ট হালকা হালকা একটু হয়েছে। তো চলুন এবার এটা বাটিতে ঢেলে ভালো করে নুন মিশিয়ে তারপর এটা ফ্রাই করব। আজকে তেল ছাড়াই করব। তো বন্ধুরা, এই যে ওটসটা সুন্দর করে সব মেশানো হয়ে গেছে, নুন টুন। তো এবার প্যানে দিয়ে দেবো। প্যান গরম হয়ে গেছে। আজকে কিছু তেল দিইনি, তেল ছাড়াই করবো। একটু জল ছিটা দিয়ে নিলাম। তো চলো করে নিই, দেখা। এই যে বন্ধুরা, অমলেটটা দিয়ে দিয়েছি। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু নেই। ঠিক আছে, এবার চাপা দিয়ে দেবো উপর দিয়ে। তো বন্ধুরা, এই দেখো ওটসটা কি সুন্দর ফুলে ফেপে সুন্দর হয়ে উঠেছে। তো এই যে উঠেও যাচ্ছে। এবার আমি এটাকে উল্টাবো। তো উল্টিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। ক্যামেরা নিয়ে উল্টানো যাবে না, কারণ ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, এই যে এক পিঠ উল্টে দিয়েছি, কত সুন্দর গোল হয়েছে। আর এটা একটু কালো হয়েছে, মানে ওটসটা একটু কম, মানে তাড়াতাড়ি উল্টাতে হতো। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, ভাবছিলাম হবে কি না। তো পরেরটা এবার একটু হিটটা কমিয়েছি। বাট কি সুন্দর স্পঞ্জি, মানে এত সুন্দর হয়েছে। তো চলো পুরোপুরি হয়ে যাক, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এই যে ওটস অমলেট আমার কমপ্লিট। আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখছো, খেতেও সুন্দর হয়। তো আজকে তেল ছাড়া বানালাম। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, এই যে একটু টমেটো সস আর মেয়োনিজ নিয়েছি, আর ওটস অমলেটটা পিস পিস করে কেটে নিয়েছি। তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, এই যে একটু টমেটো সস আর মেয়োনিজ নিয়েছি, আর ওটস অমলেটটা পিস পিস করে কেটে নিয়েছি। তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো কি বলবো বন্ধুরা, ওটস অমলেটটা এত সুন্দর হয়েছে খেতে, বাট তেল ছাড়া মনেই হচ্ছে না। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে খেতে। একটু কালো কালো হয়ে গেছে, কোনো ব্যাপার না।
কিন্তু ভেতর থেকে ভালো করে কুক হয়েছে। তো চলো খেয়ে নিই, আমি অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা এই যে রাতে একটু চিকেন করব, তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করব। আলুটা ছাড়িয়ে আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আজকে একটু একদম কষা কষা শুকনো শুকনো মাংস করব। এই যে দই, এখানে একটু টক দই ফেটিয়ে নিয়েছি সুন্দর করে। তো চিকেনটা ম্যারিনেশন বলতে নুন আর তেল দিয়ে মেখে নিই, মাখার পর তারপরে একটু পরে টক দইটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। এই যে মাংসটা নুন তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তো এবার টক দই দিয়ে দেবো। তো এই যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিয়েছি, তো এবার এটা দিয়ে আর একটু ভালো করে মেখে নিই। তো এই যে টক দই আর নুন আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কিভাবে কি করি রাতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা যে আলুটা সেদ্ধ করেছিলাম মাংসের জন্য, তো সেই আলুটাও নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। বন্ধুরা স্নান করেই আমি চলে এসেছি আবার রান্নাঘরে। তো কানের দুলটা একটু চেঞ্জ দেখছো, কারণ বেরোবো, একবারেই পরে নিয়েছি। তা সেজে গুজে রান্নাঘরে রান্না করতে এসেছি। বন্ধুরা এইখানে যেই বাটিটায় দই ফেটিয়েছিলাম, তো সেই বাটিতে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, আর একটু মিট মশলা, আদা বাটা, আর চিনি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন তো আগেই দেওয়া আছে। তো আমার বান্ধবীর জন্য কিছুটা মাংস আলাদা করব, ও রসুন খায় না, তো সেটা এই বাটিতে মেখে ম্যারিনেশন করে সেটা সব মাখিয়ে একবারে করব, আর আমাদেরটা আলাদা করব। বন্ধুরা এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এটা আমার বান্ধবীর অল্প মাংস হবে, বেশি মাংসটা হবে, তো এটাও একই সাথে করছি। তো সেম একই প্রসেস, সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা সব রান্না বান্না করে এই রেডি হয়ে গেছে। আজকে আমাদের বন্ধুদের একটা লাস্ট গেট টুগেদার পার্টি আছে। তো আমার বন্ধু না, মানে আপনাদের দাদা ভাইয়ের বন্ধুদের। তো এরপরে সবাই দূরে যারা শিলিগুড়ি থেকে এসছে চলে যাবে, সব চলে যাবে। তো আজকে সেরকমই ওই যে আমি চিকেনটা রান্না করে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে জানিও। এই যে চলে এসেছি বান্ধবীর বাড়িতে, তো এবার কি করব না করব আপনাদেরকে শেয়ার করব। তো এই যে এখানে দোলনায় দোল দোল করছে ভুটু আর লুনা, আর ওদিকে রাইও গাড়ি চড়ছে। তো এই আমরা কয়েকটা ফ্যামিলি সবাই, আর আমাদের বাচ্চারা মিলে আমাদের গেট টুগেদার হয়েছিল, আর তার সাথে খাওয়া দাওয়া। তো ছাদে প্রচণ্ড, ওই যে রাই ঘুরছে, প্রচণ্ড কি বলে পোকার জন্য লাইট পরে অফ করে দিয়েছিলাম। তবে একদিকে ভালো, তোমার মেয়ের সব কিছু বেশ গোটা গোটা রয়েছে, আমার তো ভাঙা চোরা। রাই এসো, বাবা বাবা কি সুন্দর। এই পাটা দেখো চাকার মধ্যে। আসো 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 আসো, আর এখানে স্টার্টারে ছিল সসেস, তো এটা খুব টেস্টি ছিল। আর এই যে আমি চিকেন করে নিয়ে গেছিলাম এটা, আর সসেসটা ঋত্বিকা বানিয়েছে। তো এই যে আমি পরে ওই শ্যামা পোকা না কী বলে, তার জন্য লাইটটা অফ করে দিয়ে, মানে একটা লাইট দিয়ে সব লাইট অফ করেছিলাম পোকাগুলোর জন্য। আর এই যে পুচকুটাকে খাওয়ানোর জন্য আমরা কত চেষ্টা করছি। বন্ধুরা আজকে রাতের ডিনার আমাদের চিলি চিকেন, এই দেখা যাচ্ছে, আর তার সাথে রয়েছে ফ্রাইড রাইস না চাউমিন, মনে ভালো খেতে নয়। তো বন্ধুরা এখানে আমি যতবারই ভিডিওটা এন্ড করার জন্য অন করছি, তো সবাই এত হাসাচ্ছিল যে আমি ভিডিওটা করতেই পারছিলাম না, হাসতে হাসতে হাসাহাসি গল্প। আর সব মিলিয়ে আজকে সন্ধ্যের গেট টুগেদারটা খুব ভালো কেটেছে, সবাই আমরা খুব মজা করেছি। আর সব থেকে খারাপ লাগছে যে আমাদের একটা ফ্যামিলি চলে যাবে কালকে রিটার্ন, তো সেই জন্য একটু দুঃখ পাচ্ছিলাম। আর এমনি আসা যাওয়া তো থাকবেই। আর ঋত্বিকা যে সসেসটা স্টার্টারে বানিয়েছিল, তো সেটাও খুব দারুণ টেস্টি হয়েছিল। তো সব মিলিয়ে ভালো কেটেছে। আর এই যে লুনা রাত হয়ে গেছে, এই দেখুন লাইট অফ করে দিল, ও কিছুতেই নিচে যাবে না, কান্নাকাটি করছিল, তো আরও খেলবে। আর এই যে দেখুন বাড়ি আসতে না আসতে এনারা গেটে ওয়েট করছে কতক্ষণে খাবার দেবে। তো ওখান থেকে কিছুটা খাবার এনেছি আমরা,
তো এখন আপনাদের দাদাভাই ওদেরকে দিয়ে দেবে। তো ঠিক টাইম অনুযায়ী লেট হয়ে গেছে, সব গেটের সামনে ওয়েট করছে কখন এসে খেতে দেব। তো আজকে ওদের ভুড়ি ভোজটা ভালো মন্দ দিয়েই হবে। এই যে সব একতালে লেজ নাড়ছে। তো এই যে আপনাদের দাদাভাই সব সুন্দর করে খেতে দিচ্ছে ওদেরকে, এক এক করে সব খাবে। এনাদের মধ্যে একজনকে আবার একটু খুব যত্ন করে খাওয়াতে হয়, না হলে তিনি একটু জমিদার বংশের, তো খুব একটা চট করে খান না। এই যে এই মহারাজকে, আর এই যে তো এক এক করে সবাই মিলে ওরা খেয়ে নিচ্ছে। কেউ কারোর সঙ্গে মারামারি বা কিচ্ছু করেনি। দাদাভাই থাকলে ওকে ভয় পায়, তো সব চুপচাপ খেয়ে নেয়। না থাকলে আমি তো একা দিতেই পারি না, মারামারি চিৎকার চেঁচামেচি কিছুতেই পারি না, আমি ভয়ও পাই। তো এই যে মহারাজের চিলি চিকেনটা খুব মনে ধরেছে। ইনি হচ্ছে পাড়ার মানে শের একদম। ওই যে ওদিকে আরেকজন খাচ্ছে, ওর পাটা ব্যথা সারেনি। তো চলুন ওরা খাওয়া দাওয়া করে। বন্ধুরা আজকে আপনাদের দাদাভাইকে দিওয়ালিতে গিফট দিয়েছে। তো দিওয়ালি এই যে এখানে একটা দিয়া রয়েছে, আর তার সাথে এই যে কাজু কিশমিশ পেস্তা আর পেস্তা, আমন্ড পেস্তা। দিওয়ালি গিফট তো ভালো, বক্সটা খুবই সুন্দর, সবাই পছন্দ হয়েছে। আর তার সাথে দিয়াটাও খুব সুন্দর হয়েছে, এত পছন্দ হয়েছে কি বলবো, খুব সুন্দর। অফিস থেকে দিয়েছে, বক্সটা আরো বেশি সুন্দর। দিয়াটা তো দেখবো আমি ইউজ করিনি, খুব যত্ন করে এখন রেখেছি। আর বক্সটা এই যে ওপরটা এইভাবে আটকায়, তো খুব সুন্দর। তো বন্ধুরা এই জাস্ট এইমাত্র আমরা বাড়ি চলে এসেছি। তো আজকে বেশ মজা হলো, বন্ধুদের সঙ্গে গেট টুগেদার পার্টি খুব ভালোই হয়েছে। তো আবার 1 বছর পর দেখা হবে, বা কবে দেখা হবে জানি না। তো আমার ভিডিও আজকের মতন ভিডিও এখানেই থাক। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।